আচ্ছা, ধরণী যে এই রকম শস্য শ্যামলা হয়েছে, এক্কেবারে সবুজ। এটা কি সবুজ চুরির ফল? কি বলো বন্ধুরা, কমেন্টে জানিও তো। গুড মর্নিং এভরিওয়ান। কাল চলে গেছিলাম পাতালেশ্বর মন্দিরে। এটা ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ভিডিও, মানে কালকে তো করতে পারিনি, কারণ যখন ফিরেছি তখন অনেকটা লেট হয়ে গেছিলো। তখন আমার অলরেডি দুটো ভিডিও পোস্ট করা হয়ে গেছে ফেসবুকে, যেটা আমার বরাদ্দ। তাই এটা এডিট করে রেখে দিয়েছিলাম আজকে পোস্ট করব বলে। আজ মঙ্গলবার পোস্ট করলাম। তো যাই হোক, ঢুকেই দেখি এত ভিড় আর বিশাল লাইন। আমি লাইনে না দাঁড়িয়ে সাইড দিয়ে চলে গেলাম তোমাদেরকে দেখানোর জন্য, একটু ভিডিও করে নিলাম। তারপর মন্দিরে ঢুকে এই দেখো লাইনটা একবার দেখো। এটা জাস্ট গেট থেকে। যারা জানো, যারা দেখেছো পাতালেশ্বর মন্দির, তারা বুঝতে পারবে কাল কেমন ভিড় ছিল। তারপরে তো শেষ সোমবারে তো পা রাখার জায়গা থাকবে না, এই সময়টা একটু ভিড় কমেছিল। এখন আমি মন্দির থেকে বেরিয়ে পড়েছি। মন্দিরের ভেতরে তো ছবি তোলা নিষিদ্ধ, তাই আমি তুলিও নি, গিয়েছিলাম একা। এই দেখো, প্রচণ্ড ভিড় তখনও ছিল। এটা প্রায় দুপুর গড়িয়ে বিকেলের দিকে। তারপর আমি পুরো মন্দিরটা একা একা ঘুরলাম। গিয়েছিলাম একাই, কারণ কেউ ছিল না। তো যাই হোক, আমি একা একা গিয়ে এই মন্দিরে এইভাবে ঘুরতে আমার খুব ভালো লাগে। এই দেখো, সবাই আসছে, এখনও জল ঢালা চলছে। আমি এবার ব্যাক করব, তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই দেখো, এখানে সব আরও ঠাকুর আছে, ভোলে বাবা আছে আরেকজন। তারপর মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। তারপর মনে হলো এইখানে ভোলে বাবার তো ছবি হয়নি, এখান থেকে 2-3টে ছবি তুলে ভোলে বাবাকে প্রণাম করে বাড়ির দিকে রওনা হলাম। কেমন লাগলো তোমাদের পাতালেশ্বর মন্দিরে? মুর্শিদাবাদে এলে এই পাতালেশ্বর মন্দির দেখতে কিন্তু ভুলো না। কাশিমবাজার স্টেশন থেকে 10 মিনিট টোটোতে লাগবে। খুব সুন্দর, তোমরা একবার দেখতে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, কাল আমি ওখানে ভোগ পেয়েছিলাম। এই দেখো, আমি ভোগটা পুরো বাড়িই নিয়ে এসেছিলাম, তারপর পেয়েছি।